নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ। শুরু করতে যাচ্ছি মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2013 ভার্সানের বাংলা টিউটোরিয়াল। আজকে তৃতীয় পর্বে আমরা ইনসার্ট ট্যাব নিয়ে কাজ করব। তো চলুন শুরু করি। আচ্ছা, ইনসার্ট ট্যাব ব্যবহার করা হয় যাবতীয় কিছু পেজের মধ্যে ইনসার্ট করার জন্য। সেটি কোনো অবজেক্ট হতে পারে, কোনো টেবিল হতে পারে, কোনো শেপ হতে পারে, কোনো চার্ট হতে পারে। ইনসার্ট করার জন্য অ্যাকচুয়ালি ইনসার্ট ট্যাবটি ব্যবহার করা হয়। তো প্রথম থেকে শুরু করা যাক। আজকে আবার আমি র্যান্ড ফাংশন ব্যবহার করে টেক্সট কিছু নিয়ে নিলাম। এরপরে যেমন ধরুন প্রথমে আছে কভার পেজ। কভার পেজ কি? আমরা বই বা খাতার উপরে যে পেজটা দেখতে পাই, ফ্রন্ট পেজ যেটাকে আমরা বলি, বা যেটাকে কভার বা মলাট বলে থাকি বাংলা ভাষায়, সেটি হচ্ছে কভার পেজ। তাহলে আপনি যদি আপনার পেজের কভার তৈরি করতে চান বা আপনার বইয়ের বা খাতার কভার তৈরি করতে চান, সেক্ষেত্রে কভার পেজ। তো এখানে প্রিলোডেড বা ইনবিল্ট কিছু কভার পেজ রয়েছে যেগুলি সফটওয়্যারের সাথে দেওয়া থাকে, তো আপনি সেগুলি ইউজ করতে পারেন। তো কভার পেজ ব্যবহার করাটা কোনো ব্যাপার নয়। আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ড 2013 এই ভার্সনটি সম্পূর্ণভাবে শিখে যাব কাস্টমাইজ করা, তখন আমরা আমাদের নিজের মতো কভার পেজ নিজেরা তৈরি করে নিতে পারবো। আমরা এখনও পিকচার বা টেবিল বা বর্ডার বা যাবতীয় অ্যাডভান্স কাজগুলো আমরা এখনও পর্যন্ত জানি না। সেজন্যই আমি একটু স্কিপ করে যেতে চাইছি কভার পেজটি। তবুও আমি একবার দেখিয়ে দিই। কভার পেজ হচ্ছে বই বা খাতার প্রথম পেজটি, যেটাকে আমরা মলাট বলে জানি। এখান থেকে আপনি জাস্ট যেটি পছন্দ সেটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে ডকুমেন্ট টাইটেলে আপনার বই বা খাতার যে নাম সেটি দিতে পারেন। ধরুন আমি এটা কম্পিউটার বুক, তাহলে আমি দিলাম ধরুন কম্পিউটার অ্যাপ্লিকেশান। ডকুমেন্ট সাবটাইটেল ধরুন দিলাম an unique tutorial of MS Word. MS means মাইক্রোসফটকে আমরা MS বলে থাকি শর্টে। 2013। যাই হোক, ডেট কত তারিখে হচ্ছে এটি, সেই ডেটটি আজকের ডেট দিয়ে দিলাম। কোম্পানি নেম, আপনার কোম্পানি নেম কি? ধরুন আমি দিয়ে দিলাম দ্য ডেন্টাল ক্লাব। এখানে দিয়ে দিলাম কোম্পানি অ্যাড্রেস, ধরুন দিয়ে দিলাম। তো এবার আমরা এটিকে আর কাস্টমাইজ করব না, পরবর্তীতে চলে যাব। অবশ্যই মনে রাখবেন যে কভার পেজ সবসময় প্রথমে আসবে। আপনি যদি এই শেষে কার্সার রেখেও রাখেন থেকে থাকে, তবুও কভার পেজ ইনসার্ট করলে সবসময় এটি প্রথমে আসবে, কারণ কভার পেজটি প্রথমেই হয়। বই বা খাতার প্রথমেই কভার পেজটি থাকে। কভার পেজটি উল্টানোর পর আপনি সূচিপত্রের পেজটি পাবেন আর কি, সেই জন্য কভার পেজটি প্রথমে থাকে বা প্রথমেই আসবে। তো যখন আমরা শিখে যাব তখন মোটামুটি কভার পেজটি নিজেরাই কাস্টমাইজ করতে পারবো। এখন আমি আর কিছু করছি না, কভার পেজটি রিমুভ করে দিচ্ছি। রিমুভ করতে গেলে এখানে রিমুভ কারেন্ট কভার পেজে চলে যান, রিমুভ হয়ে যাবে। আবার আমরা পূর্ববর্তী অবস্থায় ফিরে এলাম। এবারে চলে এসেছি ব্ল্যাঙ্ক পেজ বা পেজ ব্রেক। ব্ল্যাঙ্ক পেজ হচ্ছে ফাঁকা পেজ। কোনো যদি মাঝখানে যেখানে কার্সার আছে সেখানে যদি আপনি একটা ফাঁকা পেজ পেতে চান, তাহলে একটি ফাঁকা পেজ তৈরি হবে। ধরুন এই দুটি প্যারাগ্রাফের মাঝখানে আমি একটা
ফাঁকা পেজ পেতে চাই, তাহলে দুটি প্যারাগ্রাফের মাঝখানে আপনি কার্সারটি রাখুন, এই লাইনের শেষেও রাখতে পারেন অথবা এন্টার দিয়ে নিচের লাইনেও রাখতে পারেন, অসুবিধা নেই। দিয়ে ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করুন, দেখুন একটি মাঝখানে ফাঁকা পেজ আমার চলে এসেছে। যদি আমি এটাকে জুমটাকে মাইনাস করি তাহলে 3টি পেজ একসঙ্গে দেখতে পাবো। দেখুন মাঝখানে একটি ফাঁকা পেজ চলে এসেছে আমার। সবসময় 100% জুম রেখে কাজ করবেন। আচ্ছা, আমি আন্ডু করে দিচ্ছি, পূর্ববর্তী অবস্থায় ফিরে চলে এলাম। তারপরে হচ্ছে পেজ ব্রেক। পেজ ব্রেকটা হচ্ছে ফাঁকা পেজ আসবে না, কিন্তু যেখানে কার্সার থাকবে সেখান থেকে পেজটা ব্রেক করে যাবে, অর্থাৎ দুই ভাগে ভাগ হয়ে যাবে। আমার যদি এখানে কার্সার থাকে তাহলে পেজ ব্রেকে যদি ক্লিক করি তাহলে পেজটা দেখুন দুই ভাগে ভাগ হয়েছে, উপর থেকে একটা, এখান থেকে একটা, মাঝখানে কিন্তু কোনো ফাঁকা পেজ নেই। আর যদি আপনি ব্ল্যাঙ্ক পেজ ইউজ করেন সেক্ষেত্রে মাঝখানে একটা ফাঁকা পেজ কিন্তু চলেই আসবে। অবশ্যই 100% জুম নিয়ে কাজ করবেন, তাহলে আমরা এটাকে আন্ডু করে দিচ্ছি। আশা করি বুঝতে পেরেছেন। ব্ল্যাঙ্ক পেজে মাঝখানে ফাঁকা পেজ নিয়ে আসে, পেজ ব্রেকে আপনার যেখানে কার্সার থাকবে সেখান থেকে পেজটা ব্রেক করবে। পেজ ব্রেকের শর্টকাট কি রয়েছে, কন্ট্রোল প্রেস করে এন্টার কি প্রেস করলেও পেজ ব্রেকটা হয়। আর এবারে চলে আসছি আমরা টেবিল। টেবিল সম্ভবত পরবর্তী টিউটোরিয়ালে দেখানোই শ্রেয়, যাই হোক এই টিউটোরিয়ালে আমি দেখিয়ে দিচ্ছি। টেবিল কিভাবে ইনসার্ট করতে হয়। টেবিল আমরা জানি টেবিল হচ্ছে রো এবং কলামের সমষ্টি। আপনি টেবিল তৈরি করার আগে আপনাকে ভেবে নিতে হবে কতগুলি রো দরকার, কতগুলি কলাম দরকার। টেবিল অর্থাৎ খাতাতে যে সমস্ত কাজগুলো আমরা ছক কেটে কেটে করি সেই ছকটিকে টেবিল বলা হয় এখানে। তো এখানে টেবিলে ক্লিক করলে পরে আপনি দেখতে পাবেন, যদি আপনি নিচে 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 ছকের বক্সগুলির নিচে 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 আসেন তাহলে এগুলি হচ্ছে রো, অর্থাৎ চওড়াগুলি রো আর লম্বাগুলি হচ্ছে কলাম। দেখুন আমার যদি দুটি কলাম দরকার হয়, দুটি রো দরকার হয় তাহলে 2 নম্বর পর্যন্ত আসবো, 5টি দরকার হলে 5 নম্বর পর্যন্ত আসবো, 5টি কলাম দরকার হলে 5টি কলাম পর্যন্ত আসবো। দেখুন 5x5 একটি টেবিল আমার তৈরি হয়ে গেছে। তো এরপরে যদি আমার ধরুন দরকার পড়ে, এখানে হাইয়েস্ট আছে 10x8, 10টা রো 8টা কলাম, তাহলে সেক্ষেত্রে এর চেয়ে বেশি যদি আমার দরকার হয় তাহলে কি করব আমরা, তাহলে সেক্ষেত্রে টেবিলে গিয়ে ইনসার্ট টেবিলে যাব। ইনসার্ট টেবিলে গিয়ে এখানে নাম্বার অফ কলামটি দেব, কতগুলি কলাম দরকার। ধরুন আমার 15টি কলাম দরকার, রো ধরুন 20টি দরকার, ওকে করুন। দেখুন 15x20 এটি টেবিল জেনারেট হয়ে গেছে অটোমেটিক্যালি। আচ্ছা, এবারে টেবিলের কাস্টমাইজেশন আপনাদেরকে করতে হবে। টেবিলটা কাস্টমাইজ করার জন্য ধরুন আপনি সিম্পল এখানে কার্সার রয়েছে, এখানে কার্সার থাকার ফলে দেখুন আপনার এই মেনুগুলি ভিউ পর্যন্ত আছে। যখনই আপনি টেবিলের মধ্যে কার্সার রাখবেন তখন দেখবেন দুটো মেনু বেড়ে যাচ্ছে। তো এই মেনু থেকে আপনি টেবিলটা কাস্টমাইজেশন করতে পারেন। তবে টেবিল কাস্টমাইজেশন করতে গেলে আপনাকে অবশ্যই মেনু দুটি আনতে হবে। মেনু দুটি আনার জন্য টেবিলের মধ্যে যে কোনো জায়গায় কার্সার রাখুন, চলে আসবে, অথবা এইখানে ক্লিক করলে টেবিলটি সিলেক্ট হয়ে যাবে, তখন আপনি ডিজাইন আর লেআউট দুটি মেনু পেয়ে যাবেন। ডিজাইন ট্যাব থেকে, ডিজাইন মেনু থেকে টেবিলের ডিজাইন চেঞ্জ করা যায়, লেআউট থেকে টেবিলের স্ট্রাকচারটি চেঞ্জ করা যায়। তো আমি আজকে শুধুমাত্র একটি টেবিল করা দেখাচ্ছি এবং টেবিল করার পরে সেটাকে কাস্টমাইজ বা ডিজাইন করা দেখাবো। তো
জাস্ট শুধুমাত্র আজকে টেবিলটা করে কিভাবে ক্যালকুলেশনগুলি করতে হয় সেগুলো আমি দেখাবো। ডিজাইন আর লেআউট ট্যাবে আজকে আমি যাব না, কারণ ডিটেলসে বলতে গেলে একটু সময় লাগবে। তো আমি এই টেবিলটা ডিলিট করে দিচ্ছি। ধরুন আমি একটা মার্কশিট করব। মার্কশিট করতে গেলে আমার টেবিলের প্রয়োজন হবে। একটা মার্কশিটে কি কি থাকে? একটা মার্কশিটে থাকে আপনার নেম, রোল, তারপরে সাবজেক্টগুলি থাকে। তাহলে এখান থেকে ধরুন নেম, রোল দুটি কলাম, ধরুন 3টে সাবজেক্ট নেব, 5টি কলাম টোটাল, এবং অ্যাভারেজ বা পার্সেন্টেজ, ওই 7টি মতো কলাম লাগবে। 5 জন স্টুডেন্টের ধরুন করব, তাহলে সেক্ষেত্রে চলে যান ইনসার্ট টেবিলে, 7টি মতো কলাম আর 5 জন স্টুডেন্টের জন্য 6টি রো। আচ্ছা, প্রথম ঘরে কি থাকবে? প্রথম ঘরে থাকবে, আচ্ছা এটিকে আমি বড় করে নিচ্ছি আপনাদের দেখার সুবিধার্থে। আমি জুমটাও বাড়িয়ে নিচ্ছি, দেখতে পাবেন তাহলে ভালো। প্রথম দিলাম নেম, প্রথমে রোল দিয়ে শুরু করি। রোল, তারপরে দিলাম নেম, তারপরে দিলাম বেঙ্গলি, তারপরে দিলাম ইংলিশ, তারপরে দিলাম ম্যাথ এবং টোটাল এবং অ্যাভারেজ। রোল আমি 1 2 3 4 করে শুরু করলাম। আচ্ছা, আপনাদেরকে বলে রাখি যে সব সময় ডেটা রো ওয়াইজ ইনপুট করবেন, কোনো সময় একটা রো থেকে আরেকটা রোয়ে নেমে আসবে না। অর্থাৎ একজনের ডেটা ইনপুট করবেন, তখন সেটিকে কমপ্লিট করবেন, তারপরে পরের জনের ডেটা ইনপুট করবেন, ঠিক আছে? তো 1 নম্বর রোলের ডেটা ইনপুট করতে করতে কখনো 2 নম্বর রোলে যাবে না, তাহলে একটু গন্ডগোল লাগবে। নেম ধরুন দিলাম আকাশ, বেঙ্গলিতে মার্কস দিয়ে দিন যা খুশি আপনার। এবার হচ্ছে টোটাল বের করার পালা। এটা একটু গুরুত্বপূর্ণ জিনিস। টোটাল বের করতে গেলে আপনাকে কিবোর্ড থেকে সর্বপ্রথম, টোটাল বলে না, যে কোনো ধরনের ক্যালকুলেশন যদি আপনি ওয়ার্ডে করতে চান, তাহলে সেক্ষেত্রে কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে F9 কিটি প্রেস করতে হবে। এটি প্রেস করলে পরে আপনার দুটি সেকেন্ড ব্র্যাকেট চলে আসবে। সেকেন্ড ব্র্যাকেট আসার ফলে প্রথমে সমান চিহ্ন দিয়ে শুরু করবেন, এবং নাম্বারগুলি যোগ করে দেওয়ার জন্যে নাম্বারগুলি ইনপুট করুন। ইনপুট করার পরে কিবোর্ড থেকে F9 কিটি প্রেস করুন, দেখুন টোটালটি ক্যালকুলেশন হয়ে যাবে। এটি গেল একটি প্রসেস। অ্যাভারেজ হচ্ছে একই রকমভাবে, এটাতে আমি যোগ করেছিলাম, এটাতে আমার ভাগ হবে, কারণ 183 পেয়েছে কটি সাবজেক্টে? 3টি সাবজেক্টে, তাহলে 183কে 3 দিয়ে ভাগ হবে। তাহলে এখানে করুন কন্ট্রোল প্লাস F9 প্রেস করলাম, যার ফলে দুটো সেকেন্ড ব্র্যাকেট চলে এলো। সমান চিহ্ন দিয়ে অবশ্যই শুরু করবেন, কারণ সমান চিহ্ন না দিলে কোনো ক্যালকুলেশনই হবে না। ক্যালকুলেশন বোঝানোর জন্যই সমান চিহ্নটা স্টার্ট, সমান চিহ্ন দিয়ে শুরু হবে। এবার আপনি দিয়ে দিন 183 বাই কত? 3। এবার কিবোর্ড থেকে শুধু F9 প্রেস করুন, দেখুন 61% নম্বর এখানে পেয়ে গেছে। পরবর্তী রোল নাম্বার 2 আমি ইনপুট করছি। এটা একটু অন্য ধরনের আমি দেখাবো। তো এখানেও একই রকমভাবে কন্ট্রোল প্রেস করে F9 প্রেস করতে হবে এবং সমান চিহ্ন দিয়ে শুরু করতে হবে। এবার আমরা নাম হিসেবে ধরব, এই কলামটি ধরুন এ কলাম, এটি বি কলাম, এটি সি, ডি, ই, এফ, জি, এ টু জি পর্যন্ত কলাম আছে, এ বি সি ডি ই এফ জি। রো আছে 1 2 3 4 5 6। এখানে বলে রাখি যে প্রতিটা ঘরকে সেল বলা হয়, প্রত্যেকটা সেলের একটা করে অ্যাড্রেস রয়েছে। কলামের দিক থেকে ধরুন এটি এ কলাম, তাহলে এ কলাম, আর রো কত? এটা 1 নম্বর রো। তাহলে কলামের দিক থেকে যদি এটি এ কলাম হয়, রো এর দিক থেকে যদি 1 নম্বর হয়, তাহলে
এই সেলটার অ্যাড্রেস কী হবে, কালামের দিক থেকে এ কালাম, রোয়ের দিক থেকে 1, তাহলে এই সেলটির অ্যাড্রেস হবে A1, বোঝা গেছে। যদি আমি বলি যে 100 লেখা আছে, এটি সেল অ্যাড্রেস কী হবে, কালামের দিক থেকে A B C D E কালাম, আর রোয়ের দিক থেকে 1 2 3 E3, বোঝা গেছে, আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এবার আমরা এই সেল অ্যাড্রেস ধরে আমরা কাজ করব। তাহলে সমান চিহ্ন দেওয়ার পর আমাকে 75-এর সেল অ্যাড্রেস দিতে হবে এবং 100 সেল অ্যাড্রেস দিতে হবে, মাঝখানের কোনো সেল অ্যাড্রেস দেওয়ার দরকার নেই। তো এবারে বলে রাখি, মাঝখানে সেল অ্যাড্রেস যদি আপনি না দিতে চান সেক্ষেত্রে আপনাকে ফাংশান ইউজ করতে হবে। আমরা জানি যোগ করার জন্য একটি ফাংশান রয়েছে, সেই ফাংশনটির নাম হলো সাম। সাম কথাটির অর্থ হলো যোগ করা, এই ফাংশনটির কাজ হলো যোগ করা। আপনি যদি মনে করেন ফাংশন দিয়ে করব না, তাহলে আপনাকে ওই সেল অ্যাড্রেস প্লাস প্লাস চিহ্ন দিয়ে করতে হবে। তাহলে এটি সেল অ্যাড্রেস কত বললাম আমি, ABC C3 1 2 3 C3, তাহলে C3 প্লাস এটি হবে D3 প্লাস E3, এবার F9 প্রেস করুন, ঠিক আছে। তো এটি আমি সাম ফাংশন দিয়ে করে দেখাচ্ছি। কন্ট্রোল F9 সমান চিহ্ন যোগ করার জন্য ফাংশান সাম, এরপরে ফার্স্ট ব্র্যাকেট শুরু করুন। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে সেল অ্যাড্রেসের প্রথমটা দিন আর শেষেরটা দিন, অর্থাৎ C3 এবং একটি অনুপাত চিহ্ন দিন E3 ব্র্যাকেটটা ক্লোজ করুন, ফার্স্ট ব্র্যাকেটটি ক্লোজ করুন, দিয়ে F9 প্রেস করুন, দেখুন যোগ বেরিয়ে গেছে।